একটা প্রচলিত প্রবাদ আছে, কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের কে খুন করে তৃণমূলের মাংস খায়। বছরের শুরুর দিনে হাফ মার্ডার হতে হতে বেঁচেছে ভাঙড়ে শওকত বাহিনী আর আরাবুল বাহিনীর লড়াইয়ে আরাবুল ইসলাম সাহেব প্রাণে বেঁচেছে, আর দ্বিতীয় দিনেই উইকেট ফেলেছে তৃণমূলেরই। এটা মানে সত্যি আমার খারাপ লাগছে। তার সাথে আমার রাজনৈতিক বিস্তর ফারাক আছে, মতদর্শকত আমরা 360 ডিগ্রি দূরে আছি, তারপরেও একটা মানুষকে খুন হতে হলেও আমার খারাপ লাগছে। তৃণমূল বলে আমি খুশি হবো এটা মোটেও নয়। মানুষ, তারও পরিবার আছে, তারও স্ত্রী আছে, ছেলেপুলে আছে এবং সংসার ধর্ম আছে, কিন্তু এদেরও খুন হতে হচ্ছে কেন? এটা কি নতুন যে তৃণমূলের নেতাকে খুন করলো? এটা তো নতুন নয়। ইতিপূর্বে এ ধরনের একাধিক ঘটনা আছে যে তৃণমূলের নেতাকে খুন করেছে শুধুমাত্র এরা ওই স্বার্থ চরিতার্থের জন্য, এটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য। আপনি ভাবতে পেরেছেন একটা কাউন্সিলরকে খুন করতে গিয়ে 50 লক্ষ টাকা সুপারি দিচ্ছে? তাহলে 50, যদি কমার্শিয়াল মাইন্ডে আমি বলি, কমার্শিয়াল ভাষায় বলি, একটা ইনভেস্ট, তাতে গেন কি হবে? 50 লক্ষ ইনভেস্ট করলে গেন কত হবে? 5 কোটি। তাহলে এক একটা জায়গা থেকে, এক একটা কাউন্সিলরের এলাকা থেকে কত টাকা তোলা ওঠে? শুধু তোলা নাই, বাড়ি করা, হ্যান করা, ত্যান করা, সামগ্রী থেকে শুরু করে ইট বালি পাথর থেকে শুরু করে যা আছে সবটা ওদেরকে ট্যাক্স দিতে হবে। ওদের ট্যাক্স, সরকারি ট্যাক্স নয়, সরকারের খাতায় নয়, ইনকাম ট্যাক্সের অনুযায়ী ট্যাক্স নেই, ওদের পার্টির ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে দুর্নীতিগুলো হতো, কে কন্ট্রোল করবে? বাবলা সরকার করবে না অন্য যে গোষ্ঠী আছে তারা করবে? এই নিয়ে লড়াই হচ্ছে। এখন অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে তেওয়ারি নামে কোনো এক বাবু, তৃণমূলে তিনি টাউন সভাপতি বলছে। আবার এটাকে কাউন্টার করে কি বলছেন, কৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয় বললেন তিনি নাকি অনেক আগে জানতেন এই ধরনের হবে। তিনি যদি আগে জানতেন বাবলা সরকার খুন হয়ে যেতে পারে বা এই ধরনের হতে পারে, এই ধরনের কিছু একটা কথা বলেছেন উনি, তাহলে উনি পার্টিকে জানাননি কেন? তার পার্টিকে, প্রশাসনকে জানাননি কেন? অ্যালার্ট থাকতো তারা। আর যদি পার্টিকে জানানোর পরে অ্যাকশন নেয়নি, তাহলে আমি বলবো কলকাতা থেকে যে সমস্ত নেতারা ছুটে গিয়ে বাবলা সরকারের স্ত্রীকে দেখলাম সান্ত্বনা দিচ্ছে, তাদেরকে বলবো এই দ্বিচারিতা বন্ধ করুন। সান্ত্বনা দিয়ে তো আপনি চলে আসবেন, কালকে পরশু দিনে বছর বছর একটা করে স্মরণ সভা করবেন, এর থেকে বেশি কিছু করবেন না। কিন্তু তার ফ্যামিলিটা কিভাবে চলবে একবারে ভেবেছেন? টাকা থাকতে পারে, অগাধ টাকা থাকতে পারে, কিন্তু ফ্যামিলির যখন একটা গার্জেনলেস হয়ে যাবে, ফ্যামিলিটা কিভাবে চলবে? এই যে নোংরামিগুলো চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। এই নোংরামিগুলো বন্ধ এখন তৃণমূল বন্ধ করতে পারবে না, আমি অন ক্যামেরা বলছি। কারণ এখন দুষ্টু লোকের সংখ্যা বেড়ে গেছে, ভালো লোকের সংখ্যা কমে গেছে তৃণমূলে। মমতা ব্যানার্জির কথাই দুষ্টু শব্দটা, তা খুব সংখ্যা বেশি হচ্ছে দুষ্টু লোকের কোথায়? তৃণমূলে বেশি, আর ভালো লোকের সংখ্যা কম। কজনকে বাদ দেবে? ঠক বাঁচতে গাঁ উজাড়, জানেন একটা প্রবাদ বাক্য আছে, সেই অবস্থা যাবে তৃণমূলের। টপ টু বটম পর্যন্ত যদি চিরুনি তল্লাশি করা হয়, 2-4 জন হয়তো বাঁচবে ভালো লোকের সংখ্যায়। ওটা তো প্রশাসনের কাজ খুঁজে বার করা আসল কালপিটকে। যদি অন্য কেউ থেকে থাকে প্রশাসন খুঁজে বার করবে। তবে যাদেরকে গ্রেফতার করেছে দীর্ঘক্ষণ কিন্তু জেরা করেছে, এটা আমাদেরকে মানতে হবে। আমি তাকে দেখে দিচ্ছি না, আমি দিতে পারি না। আমি একজন আইন ল মেকার হিসাবে আমি বলতে পারি না। তিনি অভিযুক্ত, অভিযোগ যতদিন না প্রমাণিত হচ্ছে তাকে আমি সে বিষয়ে দেখে দিতে পারি না। কিন্তু আমি একটা কথা বলবো, এই তেওয়ারি সাহেব কংগ্রেস থেকে সম্ভবত তৃণমূলে জয়েন করেছেন, তাদের দীর্ঘদিনের একটা টেনশন চলছিল এই জায়গাটাকে কন্ট্রোল করবে। এই নতুন এসেছে, তাকে জায়গা ছেড়ে দিতে হবে না পুরাতন আমি দিদির আমল থেকে দল করছি। মালদা জেলায় তৃণমূলের যদি 2-3টে লোকের হাত থেকে শুরু হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু বাবলা বাবু। তো সেই নিয়ে একটা টেনশন ছিলই, এটাকে অস্বীকার কেউ করতে পারবে না। এখন হয়তো যে কেউ বাঁচার জন্য অন্যের নামে দোষ দিয়ে দিচ্ছে, কেউ বাঁচার জন্য বলছে যে আমি অনেক আগে থেকে জানতাম ওই কাজটা করবে বলে নিজে দোষটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বাবলা সরকারের ফ্যামিলির কাছে তো জবাব দিতে হবে, চেয়ারম্যানকে তো জবাব দিতে হবে। জবাবটা না ঠিকঠাক কি দেবো না দেবো, ওই জন্য আগে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে। আর এও নিজে আত্মপক্ষ সমর্থন করার জন্য হয়তো উনাকে চাপিয়ে দিচ্ছে। এটা তদন্ত সাপেক্ষ। যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত, আমার চরম বিরোধী রাজনৈতিক দল হলেও আমি বলবো প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক, যাতে এই ধরনের মারামারি, হিংসা, হানাহানি বন্ধ হয় রাজনীতিতে। দাদা, আপনি বললেন যে এর আগেও তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়েছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের এই যে টাউন সভাপতি গ্রেপ্তার হলেন বাবলা সরকার খুনে, আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি সক্রিয় না হতেন, তিনি যদি বলতেন যে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে, নবান্ন থেকে বলেছিলেন আপনার মনে আছে, তিনি যদি না বলতেন তাহলে তৃণমূলের টাউন সভাপতি গ্রেপ্তার হতেন? কতদিন গ্রেপ্তার হয়ে থাকে সেটাই দেখার বিষয়। আপনার প্রশ্নটা উত্তরটা আমি রিপিট করছি না। আমার উত্তরে, আমার যেটা বক্তব্য উত্তরও পাচ্ছেন আর ফিউচারও ভাবছে।
থাক, ফিউচারও আমি দিয়ে দিলাম, কতদিন গ্রেফতার হয়ে থাকে সেটা দেখার বিষয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও আমি কি বললাম, কতদিন জামিন অ্যারেস্ট হয়ে থাকে সেটাই দেখার বিষয়, আর কেসটা ফাইসাল্লা কবে হবে সেটা আমি বলতে পারছি না। সেখানে দাঁড়িয়ে দাদা আর একটা প্রশ্ন থাকছেই, কারণ নির্বাচন 24 হোক 21 হোক, তারপরে আপনারা বারবার বলেছিলেন যে প্রচুর সন্ত্রাস হয়েছে নির্বাচন পূর্ববর্তী সময় পরবর্তী সময়। সেখানে দাঁড়িয়ে বছরের শুরুটা হলো এরকম হাঙরের সমস্যা দিয়ে, তারপরে ভাঙরের সমস্যা দিয়ে, তারপরে মালদার এই খুন দিয়ে। তা আপনার মনে হয় যে সামনে 26 সালের নির্বাচন চলে আসছে, দিন যত এগোবে এই ধরনের ঘটনা, খুন, সন্ত্রাস আরো বাড়বে? হ্যাঁ, হাঙর বলেছিল দিদি, আপনার মানে দিদির কথাটা সিএম ম্যাডাম হাঙর বলেছিল, ভাঙড়ে হাঙর থাকে, আপনি মনে হয়তো রিপিট করে ফেলেছেন, বা মাথায় দিদি হচ্ছিল বলে হয়তো বলে ফেলেছে। ভাঙড়ে হাঙর থাকে না, ভাঙড়ে রক্তদাতারা থাকে। কদিন আগেই 5ই জানুয়ারি আমরা রক্তদান শিবির করলাম। ভাঙড়ে আপামার জনসাধারণ মিলে 3567 জন রক্ত দিয়েছে। সেই ম্যানেজমেন্টের মানে ব্যর্থতাই, আমাদের ডক্টর এবং আমাদের সবারই ব্যর্থতার জন্য, নাহলে 5000-এর আশপাশে আমাদের ব্লাড ডোনার হয়ে যেত। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, যত দিন আসবে আগিয়ে তত হিংসা এরা করতে চাইবে, সে নিজেদের দলের মধ্যে হোক আর বিরোধী দলকে ঠান্ডা করার জন্য এখন খুন খারাপি এরা বেশি করে না। এরা কি করে বলুন তো, ধমকায় চমকায়, পুলিশকে দিয়ে মিথ্যা কেস করে। সেখানে দাঁড়িয়ে দাদা শেষ করব, আপনি হাঙর করলেন, অনেকটা মজা সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মনে পড়ছিল। আজকে তিনি আর একটা কথা বলেছেন যে তিনি এখনো জন্মাননি, তিনি মনে করেন তিনি এখনো জন্মাননি, যেদিন তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন সেদিন জন্মাবেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আরো অনেক কথা বলেছে এর সাথে। তিনার জন্ম সার্টিফিকেটে 5 বছর কম বেশি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 1 বছর তিনি লুকিয়ে ক্লাস করেছেন, অনেক কথা বলেছেন, অনেক বিতর্ক হবে। তার নামটাও পছন্দ নয়, তার দাদার থেকে তিনি 6 মাসের ছোট, এই ধরনের অনেক কথা বলেছেন। দেখুন, উনি যে পদে আছেন, আমি মনে করি ব্যক্তি মমতা ব্যানার্জির সাথে আপনার আমার মতনৈক্য থাকতেই পারে, চিফ মিনিস্টারের সাথেও আপনার আমার মতনৈক্য থাকতে পারে, কিন্তু যখন আমি বলবো সেই পদটাকে, সেই চেয়ারটাকে সম্মান দিতে হবে, এমন কিছু কথা বলেছি আমি যদি কাউন্টার করি, সেই চেয়ারকে অসম্মান করা হবে। আচ্ছা বলুন তো, বলছি দাদার সাথে আমার 6 মাসের বয়সের ডিফারেন্স হয়, এটা এইভাবে এগুলোকে মেনে নিয়ে যায়, তাহলে কে ছিল তখন? সার্টিফিকেট ছিল না, ওনার পাসপোর্ট হয়েছে, ওনার আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়েছে, প্যান কার্ড হয়েছে, তাহলে এগুলো সালা অপদার্থগুলো তৈরি করেছে যারা করেছে, যদি তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি নিয়ে 1 বছর লুকিয়ে ক্লাস করেছে। 1 বছর লুকিয়ে একটা ছাত্র ক্লাস করলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেই সময়কার যিনি কন্ট্রোলার ছিলেন, যিনি রেজিস্ট্রার ছিলেন, তাহলে তাদেরকে আমরা অপদার্থ বলে দেবো? তাহলে বিতর্ক সৃষ্টি হবে। ওই জন্য আমি আজকে আমাকে মেইন স্ট্রিম অনেকে কোশ্চেন করেছে, আমি বলেছি এই বিতর্ক থেকে আমাকে জড়াবেন না, আমি ওই চেয়ারটার জন্য আমি এখন মুখটা বন্ধ রাখছি, যদি ওই চেয়ারে না থাকতো এর উত্তর আমি দিতে পারতাম। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী, তৃণমূল কর্মী সমর্থকরা তো রয়েছেই, প্রধানমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ না, আজকে স্পষ্ট করলেন। দেখুন, যখন প্রধানমন্ত্রী জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন, এটা নিয়ে তো মুসলিম জনমানসে এবং যারা বিজেপি বিরোধী চিন্তা ভাবনা নিয়ে যে সমস্ত আমার হিন্দু ভাইরা চলেন, তাদের উপরে ব্যাপক প্রভাব পড়েছে। তারা মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর যে সুসম্পর্ক, সেটা চর্চা শুরু হয়েছে। সেই জন্য উনি একটু ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার পরে উনি এটাকে পছন্দ বলে দেখছেন না। কিন্তু মোদিজির জন্মদিনে এখান থেকে ফুল চাদর মিষ্টি কে পাঠায়? বছর বছর জন্মদিনে এখান থেকে ফুল চাদর মিষ্টি তো মমতা ব্যানার্জি পাঠায়। অল্প গুটি কয়েক ভালো লোক বেরোবে, আছে ভালো লোক গুটি কয়েক, তাদেরকে তো সাইড লাইনে বসিয়ে দিয়েছে, রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে দিয়েছে, আর নাহলে 10 চক্রে ভগবান ভূত করে রেখে দিয়েছে। তো সময় এসেছে, আমি যারা তৃণমূল করেন তাদেরকেও বলবো, আর যারা এখনো ভাবছেন যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে, সমস্ত অন্যায়কে আটকানো যাবে, তাদের উদ্দেশ্যে বলছি, আগিয়ে আসুন, অবিজেপি অতৃণমূল শক্তিকে ঐক্যবদ্ধ করুন, এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করে বাংলায় একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি, যে বাংলায় সুন্দর সমাজে থাকবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং প্রত্যেক নাগরিকের যে অধিকার সেটা নিয়ে তারা মাথা তুলে বেঁচে থাকবে, তার ব্যবস্থা আমরা করি। এটা করতে গেলে মানুষকেই এগিয়ে আসতে হবে, নেতা খেতাদের দিয়ে হবে না। মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে। তাই মানুষের কাছে অনুরোধ করব, এই বছরের শুরুতে, বছরের মধ্যখানে, বছরের শেষে এই ধরনের হিংসা যদি না দেখতে চান, তাহলে তৃণমূল বিজেপিকে প্রত্যাখ্যান করুন। না, তৃণমূলকে হারালেই বিজেপি কোণঠাসা হয়ে যাবে, আর বিজেপি তৃণমূল চলে গেলে বাংলা সুদিন ফিরবে। দাদা, সেখানে শুধু দ্বিচারিতা হচ্ছে বাংলার মানুষের সাথে, আর কিছু না। দুজন ব্যক্তির সঙ্গে একজন রাষ্ট্রপ্রধান, একজন রাজ্যের প্রধান করতে পারে, আমি এর বিতর্কে জড়াবো না। আমি চেয়ারের একে অপরকে রেসপেক্ট করতে হবে, একে অপরকে রেসপেক্ট করতেই হবে, প্রত্যেকটা চেয়ারেরকে রেসপেক্ট করতে হবে। কিন্তু শুধু জন্মদিনের শুভেচ্ছা বার্তা গ্রিটিংস আদান প্রদান হচ্ছে, আর আমাদের 2200 কিলোমিটার বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া, সেখানে কাঁটা তারের বেড়া দিয়ে আনে ঠেলাঠেলি করলে হবে?
আম ভালো মালদার পাঠিয়ে দিতে পারছেন, আর মালদা জেলাতেই যে বর্ডার এখন খোলা হয়ে পড়ে আছে সেগুলোকে কাঁটাতারের জন্য দুটো সরকার বসে আলোচনা করতে পারছেন না। শুধু নাটক করছেন ওনারা, দুটো কেন্দ্র সরকার রাজ্য সরকার দায় ঠেলাঠেলি করছে, আর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আর আমাদের বিএসএফ যখন কাঁটাতার দিতে যাচ্ছে তখন বর্ডার গার্ড বাংলাদেশ শেষে তাদেরকে ডিস্টার্ব করছে, নাকি ওপার বাংলা থেকেও ডিস্টার্ব করছে। এগুলো চুপ করে সহ্য করা যায়? এগুলো নাটক, এইগুলোকে বন্ধ করতে হবে। এই ইউনিট সরকারের ইন্টেরিয়াম গভর্নমেন্টের 160 একর জায়গা নদিয়া থেকে বাংলাদেশকে আমাদের ভারত সরকার দিয়েছে। এটা না চরম বিতর্ক আছে, বাংলার জায়গা কেন দেবে? তারপরেও পররাষ্ট্র নীতি আছে, এত যারা ওই জায়গায় আমি তো পৌঁছাইনি, যারা আছে তারা ভালো করা বুঝেছে, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু এত জায়গা দিয়ে দেওয়ার পরেও আমরা আমার জায়গায় দাঁড়িয়ে আমরা পতাকা লাগাচ্ছি, কাঁটাতার লাগাচ্ছি, সেখানে আমাদেরকে ডিস্টার্ব করছে। এদিকে 56 ইঞ্চি নিয়ে হইই করছে, আর শুধু জন্মদিনের টুইট করছে। জন্মদিনের টুইট করা তোমরা বাধ্যতামূলক নয়, আপনি করতে পারেন নাও পারেন, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, আমার জায়গাকে আমার বিএসএফ কেসে ধাক্কা দিচ্ছে, আপনি চুপ করে এখনো কথা বলছেন না কেন? এটা আমাদের ভাবতে হবে। উনি মোদিজিকে ফুল চাদরের মিষ্টি পাঠাবেন, আম পাঠাবেন, সেটা ম্যান্ডেটরি নয়। উনাকে মোদিজিকে বলতে হবে যে আমাদের 100 দিনের লোকের কাজের টাকা কেন পাচ্ছি না। মোদিজি জবাব দিচ্ছে না, কোর্টে চলে যেতে হবে, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে 100 দিনের লোকের কাজের টাকা এবং কাজ নতুন করে বার করতে হবে। এটা দায়িত্ব। তা না করে শুধু মেসেজ চালাচালি করছে, টুইট করাকরি করছে। আর যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, এটা আমি পছন্দ করছি না। কি পছন্দ করেন না করেন, বাংলার মানুষ সব জেনে গিয়েছে। 26-এ সেটা জেনে যাবে, সে উত্তর 26-এ দেবে, শুধু শান্তিপূর্ণভাবে ভোটটা হোক না। মানুষের ভোট দানের মতামতের জায়গাটা এলে তৃণমূল বলে আর কিছু থাকবে না।